বন্ধুরা ভোরবেলায় চলে এসেছি মা কামাখ্যার মন্দিরে। আজকে 22শে জুলাই সোমবার, আর তার সঙ্গে আবার মায়ের পুজো দিতেও চলে এসেছি। আবার ভোলে বাবার বা শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, প্রচণ্ড ভিড়, বিশাল লম্বা লাইন। 500 টাকার যে ভিআইপি লাইন, যাতে যে কি বিভৎস লাইন। 100টা টিকিট দেবে, আর বাকি 2100 টিকিট জেনারেলরা ওই মাথায় বসে আছে। এই দেখো, আমি ভিআইপি লাইনে অবশ্য দাঁড়িয়েছি। জেনারেল প্রচুর ভিড়ে, জেনারেল টিকিট দেওয়া হয় 2100, আর ভিআইপি টিকিট দেওয়া হচ্ছে 100। সেটাই সংগ্রহ করে দাঁড়িয়ে আছি ভিআইপিতে। এরপরে মার গর্ভগৃহে ঢুকবো, সেখানে তো ঢোকার ভিডিও করতে পারবো কিনা জানি না, বোধহয় নিষিদ্ধ। হ্যাঁ, বোধহয়, কেন ওখানে নিষিদ্ধই। তো ওখান থেকে বেরিয়ে এসে বাবার মাথায় জল ঢালতে যখন যাবো, তখন তোমাদেরকে আবার দেখাবো বাকিটা। এই সময় ভিড় দেখাচ্ছি। ভোর 3টের সময় লাইন দিয়েছি, এখনো অবধি কাউন্টার খোলেনি। কাউন্টার খুলবে 6টার সময়। 6টার সময় তখন টিকিট সংগ্রহ করতে পারবো। 3টে থেকে এসে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লোক দাঁড়িয়ে গেছে। এসে দেখা যাক। সেবা নিতে আমরা চলে এসেছি। এই অন্নসেবার এখানে অন্নসেবা কুপন দেওয়া হচ্ছে। দেখো, এখানে লেখা রয়েছে অন্নসেবা। এখান থেকে কুপন সংগ্রহ করতে হয়। প্রচণ্ড ভিড়। আমি জানি না জুলাই মাসে এসেছি এত ভিড় হলো কি করে, মানে আমি অক্সিজেন দেখে এসেছি, তারপরেও প্রচণ্ড লাইন। মারামারি করে কুপন নিতে হবে, তারপরে পাবো। বিশাল বড় লাইন, তোমাকে লাইনটা দেখিয়ে দেবো আমি। লাইনটা তোমরা দেখো খালি বন্ধুরা, মানে ভাবার বিষয়। অন্য সেবার লাইন এত বড়, সবার শেষে আমরা লাইন পেয়েছি। এতটা বড় লাইন, লাইন এগোচ্ছে। লাইন আমরা লাইনে ঢুকছি। এবার দেখা যাক। বাবা বিশাল বড় লাইন ছিল, তোমরা আগে দেখেছো। এবার দেখি টিকিট। এটা কিন্তু কুপন দেওয়ার লাইন, এটা কিন্তু কামাখ্যা মন্দিরে কুপন দেওয়ার লাইন বন্ধুরা। এরপরে খাবার লাইন এখনো হয়নি, এটা কিন্তু জাস্ট কামাখ্যা মন্দিরে কুপন দেওয়ার লাইন। তোমরা দেখতে পাচ্ছ এই মাথা থেকে ও মাথা, পুরো লাইনটা দেখো। মানে এত বড় হল ঘরে শুধু কুপন কালেকশনের জন্য সবাই বসেছে। বন্ধুরা, বহুক্ষণ পরে সবার হাতে দেখছে এরকম একটা কুপন পাওয়া যাবে, মা কামাখ্যা দেবী প্রসাদের কুপন।
সবার হাতেই মোটামুটি আছে, এই আমার পাশে ভদ্রলোকের হাতেও আছে, এরকম সবার হাতে আছে। আমরা বহুক্ষণ বসে 1 ঘন্টা প্রায় বসে আছি এখানে, বসে বসে টিকিট সংগ্রহ করলাম। এবার তারপরে কতক্ষণে এই লাইনটা আবার বেরিয়ে খাবার ওখানে যেতে হবে। তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দিতে থাকছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে এবার আমরা কুপনটা নিয়ে উল্টো দিকের একটা ছোট টানেলের মধ্যে দিয়ে চলে এসেছি। এবার এখান থেকে যাব আমরা অন্য সেবা সেন্টারে, অন্য সেবা জায়গায় ঢুকবো। এখানে মন্দিরে সব ভিতরে ফটো তোলার নিষেধ আছে, এই যে এখানে অ্যাটেনশন দিয়েছে, আমি তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। এখানে ফটো তোলার নিষেধ বন্ধুরা, এখানেই আমরা শেষ করব। প্রচণ্ড বড় লাইন, এখানেই শেষ করব, ফটো তোলার নিষেধ। তাই বহুক্ষণ পর প্রসাদ পাওয়া গেছে। সবাই বসে খাচ্ছে, মহিলারা এখানে বসে খায় আর পুরুষেরা দাঁড়িয়ে খায়। ভোগে রয়েছে খিচুড়ি এবং পায়েস, মিষ্টি এবং আলুর তরকারি। পরিষেবা ভীষণ ভালো, ভেতরে আলাদা করে হাত ধোয়ার জায়গা আছে এবং আলাদা করে জল খাওয়ার জায়গা আছে। বন্ধুরা এখানে ভেতরে ফটো তোলা বা ভিডিও নিষিদ্ধ, তাই ভেতরে কিছু করতে পারলাম না, দেখাতে পারলাম না, বাইরে এসে করছি। অসাধারণ পরম তৃপ্তিতে মায়ের ভোগ খেলাম, ভীষণ শান্তি লাগছে। আর থালাগুলো ওখানে রেখে দিয়ে আসতে হয়, ভেতরে হাত ধুতে হয়। বাইরে এসে খাবার জল আছে, সেখানে খাবার জল খেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। প্রচুর বন্ধুদের লাইন, এই যে থালা নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই খাবারের দিকে যাচ্ছে। আর যারা বসে খেতে পারেন না তাদের এই জায়গাটা দেওয়া হয়েছে, দাঁড়িয়ে খাবে। আমরা ভেতরে বসে খেয়েছি, এই জায়গাটা হচ্ছে ভেতরে বসে খাওয়ার জন্য। আর যারা পা ব্যথা বা দাঁড়িয়ে বসে খেতে পারেন না তাদের জন্য এখানে দাঁড়িয়ে খাবার ব্যবস্থা আছে। হ্যালো বন্ধুরা, কামাখ্যা মন্দিরে সন্ধ্যেবেলায় আরতি দেখার শেষ করেছি। আরতি দেখার পরে মায়ের আহুতি দিয়েছি। আহুতি নেওয়ার পরে একটা লম্বা লাইন গেছে, যেটা প্রসাদের লাইন। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখানোর চেষ্টা করবো। প্রচুর ভিড়, মানে যারা জানো না, আমি প্রায় এখানে 10 দিন ধরে এই করছি, পুরো বিষয় খুঁটিনাটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো লম্বা লাইন পড়েছে, আমিও প্রসাদের লাইনে দাঁড়িয়েছি। প্রসাদ মা কৃপা করে দেন, সেটা খেয়ে নেক্সট ভিডিওতে আসছি।